রাজধানী গুলিস্তানের প্রধান সড়কে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে বাস স্ট্যান্ড। এতে শুরু হয়ে গেছে যানবাহন চলাচলের পথ। তার উপর মাঝ রাস্তায় যাত্রী ওঠাতে কিংবা নামাতে গিয়ে বন্ধ করে দেওয়া হয় পুরো সড়ক। এতে তৈরি হচ্ছে যানজট। একই অবস্থা মিরপুরেও। সেখানেও সড়কের উপর গড়ে তোলা হয়েছে লেগুনা স্ট্যান্ড, অথচ এসবের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিচ্ছে না বিআরটিএ কিংবা পুলিশ। মোহাম্মদ সাইমের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। সড়কে গণপরিবহনগুলো কতটা নিয়ম মানে তার প্রমাণ রাজধানীর এই ছবি। ব্যস্ত সড়কে হাত তুলতেই থেমে গেল বাস। এভাবে মাঝ রাস্তায় দাঁড়িয়ে তোলা হলো যাত্রী, সঙ্গে সঙ্গে থেমে যায় পিছনের সব যানবাহন। এভাবে ইচ্ছাকৃতভাবে থেমে থেমে যাত্রী তুলে কৃত্রিম যানজট তৈরি নিত্যদিনের ঘটনা। এতে বহু মানুষ বিরক্ত ও ভোগান্তিতে পড়লেও চালকদের নেই কোনো অনুশোচনা। রাজধানীর বিভিন্ন সড়কে এভাবেই কৃত্রিম যানজট তৈরি করা হয়। হুটহাট মনে করেন ব্রেক করে দেয় রাস্তার মাঝখানে, এদেরকে আপনার সার্জেন্টরা কিছু বলতেছে না। যাত্রী রানিংয়ে উঠাই, আমরা এই যানজট পড়লে রানিং উঠাই। শুধু তাই নয়, রাজধানীর গুলিস্তানে প্রধান সড়ক দখল করে গড়ে তোলা হয়েছে বাস স্ট্যান্ড। চলাচলের সড়কে প্রতিদিনই এভাবে পার্কিং করে রাখা হয় বেশ কয়েকটি পরিবহনের অসংখ্য বাস। এতে চলার পথ শুরু হয়ে জটলা তৈরি হলেও পুলিশ কিংবা বিআরটিএ যেন নীরব দর্শক। গুলিস্তান টেক সেন্টারের সামনে থেকে আমাদের গাড়ি যায়, এখান থেকে হলো মূল কাউন্টার, এখান থেকে ছাড়বে। বিআরটিএ এটা কিভাবে অনুমোদন দিল? যে বাসের ইন্ডিকেটর নাই, নষ্ট, ট্রাফিক পুলিশের বিরুদ্ধে কোনো কিছু করে না। গুলিস্তানের মতো অবস্থা মিরপুর 1 নম্বর গোল চত্বরেও। প্রধান সড়কে গড়ে উঠেছে অবৈধ লেগুনা স্ট্যান্ড, অথচ পুলিশের নাকের ডগায় চলছে এমন কর্ম। এ নিয়ে নানা অজুহাত দেখাচ্ছে পুলিশ ও বিআরটিএ। যে আমাদের রেজিস্ট্রেশনকৃত বা আমাদের অনুমোদনকৃত গাড়ির চেয়ে অধিক গাড়ি চলছে, তারা যত চলছে উইদাউট পারমিশন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি আমাদের এই বিষয়ে স্ট্রিক্ট মনিটরিং করে তাহলে এটা কমে আসতে বাধ্য। চাইলেই আমরা সমস্ত বাস, বড় বড় লরি, আপনার কাভার্ড ভ্যান, এগুলোকে কিন্তু আমরা নিয়ে যে রাখবো, সেই পর্যাপ্ত পরিমাণ জায়গার সংকুলন না হওয়ার কারণে আমরা এদেরকে মামলা এবং জরিমানাটা বেশি করি। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, বাস রুট ফ্রাঞ্চাইজি পদ্ধতিতে গণপরিবহন চললে এসবের সমাধান হবে। প্রশাসনের কিছু অসাধু কর্মচারী আছে, তারাও কিন্তু যুক্ত হয়ে গেছে। তো সবার জন্য এটা একটা উইন উইন সিচুয়েশন হয়ে গেছে এবং কেউ চায় না আসলে এই আমাদের গণপরিবহনটা একটা শৃঙ্খলা আসুক। এটা কেউ চাচ্ছে না, কেন যতদিন এই বিশৃঙ্খলা জিয়ে রাখা যাবে ততদিন এখান থেকে হাজার কোটি টাকার আসলে চাঁদাবাজি করা সম্ভব। অধ্যাপক হাদিউজ্জামানের মতে, সবার দায়িত্বশীল আচরণই পাল্টে দিতে পারে রাজধানীর চেহারা। তার কোনো নিয়োগপত্র নাই। মোহাম্মদ সায়েম, RTV।